নমস্কার বন্ধুরা, আমি লিপিকা। গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে কোনো রান্নার ভিডিও আনিনি, আজকে নিয়ে এসেছি একটা ছোট্ট টিপস। তো আমরা হিন্দু বিবাহিত মহিলারা সবাই সিঁদুর পরে থাকি, বাজার থেকে কিনে নিয়ে আসি। তো তাতে অনেক রকম কেমিক্যাল দেওয়া থাকে। তো সেই সিঁদুর যদি বাড়িতে ভেষজ উপায়ে তৈরি করে নেওয়া যায় তো খুবই ভালো হয়। অনেকেরই সিঁদুর পরলে অনেক ওই শীতের কাজটাতে র্যাশ বেরিয়ে যায় বা স্কিনের প্রবলেম হয়। সেটা যদি ভেষজ উপায়ে বাড়িতে বানানো যায় তো খুবই ভালো হয়। তো চলুন সরাসরি ভিডিওটা শুরু করা যায়। এটা বানানোর জন্য মূল উপকরণ হচ্ছে হলুদ। আমি হলুদের গুঁড়ো কিছুটা নিয়ে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। হলুদের প্রচুর গুণাগুণ আছে, আমরা সেটা জানি। তো হলুদ দিয়ে যদি সিঁদুরটা বানানো যায় তাহলে কিন্তু স্কিনেরও কোনো প্রবলেম হবে না, বা স্মৃতিতে যে চুলকোয় সেই সমস্যাটাও হবে না। তো এই হলুদের সঙ্গে আমি আরও বেশ কিছু উপকরণ মিশিয়ে দেব। আমি নিয়ে নেব বেকিং সোডা। বেকিং সোডাটা খুব বেশি নেব না, এই চামচের চা চামচের হাফ চামচ দিয়ে আমি এর মধ্যে মিশিয়ে দেব। বেকিং সোডাটা খুব ভালো মতো এটা মিশিয়ে নিতে হবে। হলুদের সঙ্গে এটা খুব ভালো কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা যত ভালো মেশানো হবে এর কালারটা কিন্তু ভালো হবে। আর নিয়ে নিয়েছি পাতি লেবু। এই লেবুটাকে আমি কেটে নেব। লেবুটা পুরোটা লাগবে না, কিন্তু হাফটা দিলেই হবে। এবারে লেবুর রসটা এর মধ্যে চিপে দেব। দানাগুলোকে আমি বেছে ফেলে দিয়েছি। এবারে এটা সুগন্ধি করার জন্য আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। গোলাপ জল দিয়ে দেব 5 থেকে 7 ফোঁটা। এবারে সমস্ত উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। তবে এটা আর চামচ দিয়ে মেশাবো না, এটা আমি হাত দিয়ে ঘষে ঘষে মিশিয়ে নেব। এইভাবে যত ভালোভাবে মেশানো হবে এর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠবে। আমি হাত দিয়ে ঘষে ঘষে এটাকে মিশিয়ে দেব। পাঁচ থেকে 7 মিনিট কিন্তু এইভাবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে কিন্তু রংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আপনারা লক্ষ্য করতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। তো দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি আরও বেশ কিছু সময় হাত দিয়ে মিশিয়ে নেব। তারপর এটা একটু ভেজা ভেজা আছে, এটাকে আমি 5 মিনিট মতো একটু রোদে শুকোতে দিয়ে দেব। তারপর দেখাবো যে কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে আমি একটু রোদে শুকোতে দিয়ে দিচ্ছি। 5 মিনিট মতো আমি এখানে একটু শুকিয়ে নেব, তারপর আবার 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, রোদ থেকে তুলে নিয়ে এসেছি। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এটা কিন্তু একদম টকটকে যে লাল সিঁদুরটা হয় সেটা কিন্তু হবে না, এটা একটু খয়েরি কালারের সিঁদুর হবে। কিন্তু এটা খুবই খাঁটি এবং ভেষজ উপায়ে তৈরি, একদম অরিজিনাল। এতে কোনো কিন্তু ক্ষতি হবে না এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেন। আর একটা প্লেট নিয়ে নিয়েছি, আর একটা চালুনি নিয়েছি। এর মধ্যে যে বড় বড় দানাগুলো আছে এটাকে একটু চেলে নেব, সেই জন্য আর একটা প্লেট ও ছাঁকনি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি এটাকে চেলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি সব কটা চালিয়ে নিচ্ছি। এইভাবে যদি বাড়িতে বানিয়ে নেন তাহলে আর দোকান থেকে কেমিক্যাল দেওয়া সিঁদুর আর করতে হবে না। আমি এটা খয়েরি কালার করেছি, আপনারা এখানে চাইলে ফুড কালারটাও দিয়ে একদম টকটকে যে লাল সিঁদুরটা হয় সেটা তৈরি করে নিতে পারবেন। তো আমি যেহেতু বলেছি একদম কেমিক্যাল ছাড়া, সেই জন্য আমি ফুড কালারটাও দিচ্ছি না, এটাকে একদম অরিজিনাল মতোই তৈরি করেছি। তো বন্ধুরা দেখুন, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কত সুন্দরভাবে সিঁদুর তৈরি করে ফেললাম।
খাঁটি সিঁদুর এইভাবে যদি আপনারা বাড়িতে বানিয়ে নেন তাহলে আর বাজার থেকে কেমিক্যাল দেওয়া সিঁদুরটা কিনতে হয় না। তো আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আমি এরকম একটা সিঁদুরের কৌটো নিয়েছি, এর মধ্যে ভরে নেব। এটাকে আমি কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করব, অনেকটা পরিমাণে যেহেতু তৈরি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আশা করছি আপনাদের ভালো লাগলো। তো বন্ধুরা, আজকের এই টিপসটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।